আজ আমি সকালের কাজ সেরে মেয়েদেরকে খাই, তারপর একটু বসেছিলাম পড়তে। এখন দেখো পড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওই বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হয় আর কি। যাই হোক, প্রিপেয়ার ছাড়া পরীক্ষা দিতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য মাঝে মাঝে একটু ফাঁকা পেলেই পড়তে বসে যাই। আর যতটুকু সময় পাই আর কি, খুব একটা টাইম পাই না তবুও। যাই হোক, দূর থেকে আমার মেয়ের কান্নার আওয়াজ আসছে। চলো দেখি কী করছে, কি কাণ্ড করবে যে সে তো আর বলারই নেই। যাই হোক চলো। এদিকে একে দেখো কিভাবে বসে আছে, জল উল্টে, তারপর খাবারটাও খায়নি ভালো করে। একটু খেয়েছিল, হাতে ধরিয়ে খাইয়েছিলাম, এখন একটু ওষুধ খাইয়ে নেব ওকে। তোমরা ভ্লগটা কন্টিনিউ পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ঠিক আছে, আমি ওকে ওষুধটা খাইয়ে কন্টিনিউ ভ্লগটা করছি। কি করছো তুমি? খেল করছো? কি খেলছো? আর কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? কি জন্যে? মা করে? তো আমি তো ঘরে ছিলাম, আমাকে ডাকলে নাই কেন? কই চলছে, কই চলছে, কই চলছে, কই চলে? কি করছো? হ্যাঁ, লঙ্কা কি করবে? লঙ্কায় লঙ্কায় কি করবে? কি খেয়েছিলে? কি খেয়েছিলে? মানুষ? এ বাবা, মানুষ আবার কে খায়? রাক্ষসে খায় তো। তুমি রাক্ষস নাকি? গাছটা ছিঁড়ে যাবে তো। বাবা নিয়েছে এক বালতি। ওই বড় বড়টা ঘোলা ঘোলা লাগছে না। হুম হুম। 1 2 1 2 গুলো বলো বলো। রোদ দিচ্ছে একদম ঠিক গ্রীষ্মের দুপুরের মতো, এতটাই রোদ। A few moments later. গাইস, তোমরা দেখছো এখন প্রায় সন্ধে হয়ে এসছে, আর ওরা ঘুম থেকে উঠেই ওদের খিদে পেয়ে গেছে, তাই একটু কান্নাকাটি করছিল। যাই হোক, কোনো মতে ওর ঠাকুমার সাথে বেরিয়ে বাইরের দিকে যেতেই আমি চটপট খাবারটা রেডি করে দিয়েছিলাম। এসে ওরা খেয়েও নিয়েছে, এখন আরও একটু বাইরের দিকে গেল, আর আমি একটু ছাদে চলে এলাম আর কি। সারাদিন দম বন্ধ ভিতরে থাকি, ব্যস্ততার মাঝে বাইরে বেরোনোই হয় না, তাও যদি একটু ছাদটা এসে একটু ঘোরাফেরা করতে পারি, সেই জন্য আর কি।
হ্যালো গাইস, এখন দেখতে পাচ্ছ প্রায় 10টা বাজে আর এখন ওদেরকে খাওয়াচ্ছি। কেন কি এটা ওটা তো খেতেই থাকে সারাদিন, তাই আজকে একটু লেট করে খাওয়াচ্ছি। চলো দেখা